হ্যালো এগ্রিগুচ্ছবাসী, তোমাদের এগ্রিগুচ্ছের যে এক্সাম, এই এক্সাম প্রায় সন্নিকটে। অর্থাৎ আমরা এর আগে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করতো ভাই তোদের এগ্রিগুচ্ছের এক্সাম কবে, আমরা কিন্তু আনসার দিতে পারতাম ভাই আরও দেরি আছে, প্রায় 2 মাস। বাট এখন কিন্তু আর সেই রকম আনসার দেওয়ার সুযোগ নাই। প্রায় আর 29 দিনের মতো মনে হয় টাইম পাচ্ছ। তাই তোমাদের লেকচার শুরু করার দিন থেকে দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত যে 2টা লেকচার দিয়েছি, এর মাঝে দেখা যাচ্ছে যে কনিক্সের একটা বড় অংশ অর্থাৎ পরাবৃত্তের যেটা মোস্ট ইম্পর্টেন্ট অংশ, সেই অংশটা আমরা শেষ করতে পেরেছি। ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড লেকচার করলে তোমরা পরাবৃত্তের থেকে যা কিছু আসে এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা। ঠিক আছে, এবং তোমরা খুব সহজেই আনসার করতে পারবা। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় আমরা আজ 3 নাম্বার লেকচার স্টার্ট করতে যাচ্ছি। এবং এই 3 নাম্বার লেকচারটা হচ্ছে আমাদের শুধুমাত্র উপবৃত্তের উপরে, এবং এর পরবর্তীতে যখন ধারাবাহিকভাবে 4 নাম্বার লেকচারটা আসবে, 4 নাম্বার লেকচারটা হবে অধিবৃত্তের উপরে। দেন হয়তো আর একটা লেকচার দিতে পারি, যে হচ্ছে জাস্ট ওখানে কি করব, 10-15টা তোমাদের টাইপ ভিত্তিকভাবে কোশ্চেন সলভ করাই দিব। ঠিক আছে, যাতে তোমরা হচ্ছে কোশ্চেনের ক্যাপাবিলিটি সম্পর্কে তো এই লেকচার ভিত্তিক কন্টেন্ট ক্লাসেই বুঝে যাওয়ার কথা বা বুঝে গেছো। ঠিক আছে, বাট তারপরও আরেকটু এনশিওর হওয়ার জন্য হয়তো একটা প্র্যাকটিস ক্লাস দিব। ঠিক আছে, তো আজকে আর কথা না বাড়িয়ে আজকে আমরা মেইন ক্লাসের ফোকাসে চলে যাই। ঠিক আছে, তো ক্লাসে ফোকাস করতে গেলে দেখা যাচ্ছে যে প্রথমে আমাদেরকে যেহেতু উপবৃত্তের আজকে আমাদের জিনিসপত্র, তো উপবৃত্ত কিভাবে চিনবো এই জিনিসটা আমাদের অনেকেরই জানা নাই, বা হচ্ছে অনেকেরই বা এই সময় মনে নাই, বা অনেকে হয়তো জানি না। ঠিক আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে উপবৃত্তটাকে কিভাবে চিনবো। তো পরাবৃত্তের মতোই ঠিক উপবৃত্তেরও 2টা চলক থাকে। ঠিক আছে, এক্স এবং ওয়াই। ঠিক আছে, এবং আমরা পরাবৃত্তে শিখেছিলাম যে হচ্ছে এক্স এবং ওয়াই এই 2টা চলকের মধ্যে যে কোনো একটা চলকের দ্বিঘাত থাকে এবং অন্যটা কি থাকে, একঘাত থাকে। ঠিক আছে, বাট পরাবৃত্ত উপবৃত্তের মধ্যে কিছু চেঞ্জ তো অবশ্যই থাকবে, যেহেতু নামেরই চেঞ্জ আছে তাহলে সমীকরণগত কি চেঞ্জ থাকবে। তো পরাবৃত্তকে আমরা যেহেতু চিনে ফেলছি, তাহলে পরাবৃত্ত নিয়ে আর টেনশন নাই, এখন উপবৃত্ত নিয়ে একটু চিন্তা, তাই তো। তো উপবৃত্ত নিয়েও চিন্তা থাকবে না যদি আমার এই ক্লাসগুলো পড়েও। ঠিক আছে, পড়লে দেখবা যে হচ্ছে সব কিছুই ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো উপবৃত্ত আমরা কিভাবে চিনব, উপবৃত্ত চেনার জন্য দেখ আমরা জানছি যে হচ্ছে এক্স এবং ওয়াই 2টা চলকই থাকবে। ঠিক আছে, কিন্তু প্রথমে দেখব এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার 2টারই দ্বিঘাত থাকবে। ঠিক আছে, 2টার দ্বিঘাত এবং এই দ্বিঘাতের আগের চিহ্ন একই থাকবে। বুঝছি, পরাবৃত্তের যেমন হচ্ছে চিহ্ন নিয়ে কোনো ব্যাপার ছিল না, বাট এইখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই সহগগুলার আগের যে চিহ্নগুলো থাকবে, চিহ্নগুলো সেম থাকবে। যদি এক্স স্কোয়ারের আগে মাইনাস থাকে তাহলে ওয়াই স্কোয়ারের আগেও মাইনাস থাকতে হবে। এক্স স্কোয়ারের আগে যদি প্লাস থাকে তাহলে ওয়াই স্কোয়ারের আগেও প্লাস থাকতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে আমাদের উপবৃত্ত স্বাভাবিকভাবে দেখলে। পরবর্তীতে তো আমরা ওই যে উৎকেন্দ্রিকতা দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো, যেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখে আসছি, তাই তো। তো দেখো একটা আমরা ইকুয়েশন যদি চিন্তা করি, 3x² প্লাস 2y² মাইনাস 9x মাইনাস 4x প্লাস 13 ইকুয়ালস টু 0। তো এইটা কি পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত? নিশ্চয়ই এটা পরাবৃত্ত না, কারণ পরাবৃত্ত থাকলে কি হইতো, একটা চলকের দ্বিঘাত অন্যটার কি একঘাত হইতো। বাট এইখানে যেহেতু 2টারই দ্বিঘাত আছে, তাইলে হয় উপবৃত্ত হবে অথবা অধিবৃত্ত হবে, তাই তো। তো তাইলে এটা উপবৃত্ত একটা ইকুয়েশন আমি বলছি। ঠিক আছে, তো এটার কেমনে বুঝলেন ভাইয়া যে এটা একটা উপবৃত্তের ইকুয়েশন? দেখো আমি বলছি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের আগের চিহ্ন সেম থাকতে হবে, তাই তো। সেম যদি থাকে, দেখো এক্স স্কোয়ারের আগে +3, আবার ওয়াই স্কোয়ারের আগে +2, দুইটাই তো পজিটিভ, তাই না? তো চিহ্ন সেম, এই কথাটা কি করছে, মানছে। তার মানে হচ্ছে এটা একটা উপবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, তো এখন আমরা ফার্স্ট টাইপে চলে যাচ্ছি, উপবৃত্ত থেকে ফার্স্ট টাইপে। উপবৃত্তের ইকুয়েশন তো আমরা চিনলাম, এখন এর মধ্যে থেকে কি কি ধরনের বা কি কি টাইপের কোশ্চেন আসে এই জিনিসটা আমাদের জানা জরুরি। তো দেখো তার মাঝেই হচ্ছে
ফার্স্ট টাইপে বা প্রথম টাইপে আমরা করব উপকেন্দ্রের কেন্দ্র নির্ণয় সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে। তো ধরো এইটাই হচ্ছে আমাদের সেই উপকেন্দ্রের ইকুয়েশন, এবং এই ইকুয়েশনের আমরা কেন্দ্রটা নির্ণয় করছি, ঠিক আছে। তো কেন্দ্র নির্ণয় করার জন্য অনেকে অনেক ধরনের প্রসিডিউর অবলম্বন করে, বাট আমি ট্রাই করি সবসময় একটা টেকনিক দিয়ে যদি বিভিন্ন কিছু সলভ করা যায়, অর্থাৎ এমন কিছু টেকনিক যেটা হচ্ছে পরাবৃত্ততে করে আসছি, এইটাও উপবৃত্তকে কাজে লাগালে আমরা সলভ করতে পারবো। আবার উপবৃত্তকে কিছু করছি, এইটার টেকনিকটা যদি অধিবৃত্ততে লাগাই তাও সলভ করতে পারবো। এই জিনিসগুলো আমি একটু মেনটেন করার ট্রাই করি, ঠিক আছে। তাহলে ম্যাথ করার জন্য অনেক ইজি হয়, বিভিন্ন ধরনের প্রসেস মনে রাখার প্রয়োজন হয় না, বুঝছো। তো এটার জন্য কি করব জানো, কেন্দ্র নির্ণয় অর্থাৎ এক্স ওয়াই এর মান নির্ণয়, তাই না। কেন্দ্র নির্ণয় মানে এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং কোটির মান নির্ণয় করতে হবে, তাই না। আচ্ছা, তো এটার জন্য কি করব জানো, করব হচ্ছে এক্স রাশির অন্তরজ অন্ত অন্তরজ ইকুয়ালস টু 0, আবার ওয়াই রাশির অন্তরজ ইকুয়ালস টু 0। অর্থাৎ এইটা বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া, দেখো এই ইকুয়েশনের আমরা কেন্দ্র নির্ণয় করতে যাচ্ছি, তো এক্স রাশির বলতে কি বোঝাচ্ছে জানো, ডিডিএক্স, এক্স রাশির অন্তরজ অবশ্যই এক্স এর সাপেক্ষে, ঠিক আছে। কিভাবে নির্ণয় করব, এই যে দেখো এক্স রাশি এইটা একটা, তাই না। অর্থাৎ 3x² - 9x ইকুয়ালস টু 0। সেমভাবে ওয়াই রাশির অন্তরজ যখন নির্ণয় করতে যাচ্ছি তখন আমরা কিভাবে নির্ণয় করব, ওয়াই এর সাপেক্ষে ডিডি ওয়াই 2y² - 4y ইকুয়ালস টু কি 0। বুঝছি তো। এখন এইটার অন্তরীকরণ করলে কি হয়, অন্তরীকরণ করলে আমাদের কি পাচ্ছি, 6x - 9 ইকুয়ালস টু 0। তার মানে এক্স এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, এক্স ইজ ইকুয়ালস টু 3/2, তাই তো। তো তার মানে এক্স এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে 3/2, এবং ওয়াই যদি এখানে 4y - 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়ালস টু কি 1, তাই তো। তাহলে আমাদের কেন্দ্রটা নির্ণয় করতে পারছি, তাই তো। 3/2, 1, এটা হচ্ছে আমাদের ভুজের ভ্যালু অর্থাৎ এক্স এর ভ্যালু, এটা হচ্ছে কোটির ভ্যালু বা ওয়াই এর ভ্যালু। তাহলে তো আমরা খুব সহজে কেন্দ্র নির্ণয় করতে পারছি, তাই না। তো এইরকম কিছু এক্সাম্পল যখন আমাদের সামনে প্রকট হবে তাহলে আমরা কিন্তু সলভ করতে পারবো, তাই তো। তো এর পরে আমরা চলে যাচ্ছি টাইপ 2-তে, ঠিক আছে। টাইপ 2 আমাদের কি ছিল, টাইপ 2টা হচ্ছে উৎকেন্দ্রিকতা নির্ণয়, ঠিক আছে। এই উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে গেলে আমাদের কিছু জিনিস সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন, যেটা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই বুঝতে পারি না, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসটা একটু দেখে নিই, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে যে দুইটা ইকুয়েশন, এইটাও একটা, প্রথমটাও একটা উপবৃত্তের ইকুয়েশন, দ্বিতীয়টাও উপবৃত্তেরই ইকুয়েশন, ঠিক আছে। বাট যখন এইভাবে থাকতেছে আমরা উপবৃত্তের ইকুয়েশন কেমন হয় এটা তো জানি। উপবৃত্তের ইকুয়েশনটা তো এমন হয় আমরা জানি, x² / a² + y² / b² ইকুয়ালস টু 1, তাই না। তো এমন যেহেতু আমাদের উপবৃত্তের ইকুয়েশন হয়, তার মানে এক্স স্কোয়ারের নিচে যেটা আছে সেইটাই তো আমাদের আলটিমেটলি a², y² নিচে যেটা আছে সেটা আলটিমেটলি কি b², তাই না। ঠিক এই ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে এ এর মান আর বি এর মান কি হবে, এইরকমও তো থাকতে পারে, তাই না। তো এরকম যখন থাকবে তখন আমরা এ এর ভ্যালু আর বি এর ভ্যালু কেমনে নির্ণয় করবো জানো, এই যে এক্স এর আগে যেই ধ্রুবকটা থাকবে এইটা হচ্ছে b² ভ্যালু, কার ভ্যালু b², আর y² আগে যেটা থাকবে এটা a² ভ্যালু। এটা কেন হয় জানো, এটা হচ্ছে অনেকেই হয়তো তোমরা বুঝতে পারতেছো, আবার অনেকেই হয়তো বুঝতে পারতেছো না। এইটা আলটিমেটলি এইভাবে যখন ছিল,
এই ইকুয়েশনটা যখন এইভাবে ছিল তখন দেখা যাচ্ছে যে লসাগু টাসাগু করার পর কিছু ক্যালকুলেশন করার পর এপার ওপার ডান পক্ষ বাম পক্ষ করার পর দেখা যাচ্ছে যে এইরকম ফরম্যাটে চলে আসে, বুঝছো? এইরকম ফরম্যাটেও আমাদের কোশ্চেন দেওয়া থাকতে পারে, এইরকম ফরম্যাটেও দেওয়া থাকতে পারে। এইরকম সেকেন্ড ফরম্যাটে দেওয়া থাকলে তো আমরা খুব ইজিলি এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বের করতে পারি, বাট ফার্স্ট ফরম্যাটে দেওয়া থাকলে আমরা অনেকে হিমশিম খেয়ে যাই। তো তার জন্য এটা একটু দেখিয়ে নিলাম, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝছি। এখন দেখো যে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয়ের যেই টেকনিকটা, এই টেকনিকে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তো টেকনিকটা হচ্ছে এমন, প্রথমে রুট ওভার অফ দিবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর সহগ, তার সহগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সহগ, নিচে হচ্ছে বড়টা, অর্থাৎ এক্স এর সহগ যদি বড় হয় তাহলে সেইটা দিবা, ওয়াই এর সহগ যদি বড় হয় সেইটা দিবা। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে বড় কেমনে বুঝবো, কোনটা বড় এটা কেমনে বুঝবো? ভাই বাহ্যিকভাবে তোমার চোখের শান্তিতে তুমি যেইটা বুঝবা এইটা বড় সেইটাই বসাই দিবা, বুঝছো? আর অধিবৃত্তের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেটা অধিবৃত্তের লেকচারে আমি দেখাই দিব, বুঝছি? তো এখন যেহেতু পরাবৃত্তের লেকচার করতেছি, পরাবৃত্ত সম্পর্কে আইডিয়াটা রাখি এবং মোস্ট ভালোভাবে মানে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ওই যে ফার্স্ট যে ইকুয়েশন বা এই যে এই ইকুয়েশনটার জন্য আমরা যদি কি করি, উৎকেন্দ্রিকতা নির্ণয় করি, তাহলে কিভাবে নির্ণয় করবো? এক্স এর সহগটা কত? এক্স স্কোয়ারের সহগ 3, ওয়াই স্কোয়ারের সহগ কত? 2। বড় কোনটা? নিশ্চয়ই 3, তাই না? রুট ওভার অফ করে দাও, তাহলে আনসার কি থাকতেছে? 1/√3, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো, তাই না? তাইলে এখন যদি এটা বুঝতে পেরে থাকি, তাহলে এখন নেক্সট আমরা 3 নাম্বার টাইপে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই 3 নাম্বার টাইপটা কি? 3 নাম্বার টাইপটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, ঠিক আছে? পরাবৃত্তের যেমন শীর্ষবিন্দু থাকে, উপবৃত্তেরও শীর্ষবিন্দু থাকে, ঠিক আছে? তো তাই এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থাকবে। স্থানাঙ্ক নির্ণয় আমরা কিভাবে করব? টাইপ 1 অর্থাৎ কেন্দ্র নির্ণয়, এর সাহায্য নিতে হবে। টাইপ 1 অর্থাৎ কেন্দ্র নির্ণয়, এর সাহায্য নিতে হবে, বুঝছো? তো এর সাহায্যে আমরা কি পাবো? এক্স এবং ওয়াই এর ভ্যালু পাবো, ঠিক আছে? আচ্ছা, পাচ্ছি। এখন এ আবার বি, এই জিনিসটাও তো আমরা নির্ণয় করা শিখছি ঠিক 2 নাম্বার টাইপেই, তাই না? ধরো এ আর বি এর মান আছে তোমার কাছে, ঠিক আছে? এখন এ এর মান যদি বড় হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এ এর মান কি হবে বড় হলে? তাহলে তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে জানো? এক্স প্লাস মাইনাস এ কমা ওয়াই, এইখানে ওয়াই এর ভ্যালুটা স্থির থাকবে। আবার যদি বি এর ভ্যালুটা বড় হয়, কার ভ্যালুটা? বি এর ভ্যালুটা বড় হলে কি হবে জানো? এক্স স্থির থাকবে, এখন ওয়াই প্লাস মাইনাস এ এমন থাকবে। বিষয়টা বুঝছি? যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা এই জিনিসটা প্রতি আরও বেশি ক্লিয়ার হব, আরও দক্ষতা অর্জন করতে পারবো, ঠিক আছে? তো এই জন্য সেম এই ফার্স্ট আমরা এক্সাম্পলটা নিচ্ছি। ফার্স্ট এক্সাম্পলে কি আমাদের এইটা বলছি বি স্কোয়ারের ভ্যালু, মানে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকতেছে এটা কি বি স্কোয়ারের ভ্যালু, অর্থাৎ বি এর ভ্যালুটাও তাহলে বড়। এই জিনিসটা কি আমরা বুঝি ভাইয়া? একটু চিন্তা করো তো। ধরো তোমার কাছে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, দুইটা ভ্যালু আছে, ঠিক আছে? দেখতেছো এখানে বি স্কোয়ারের ভ্যালুটা বড়। এখন যখন তুমি এ এর ভ্যালু আর বি এর ভ্যালু নিয়ে চিন্তা করতেছো, তখনও কিন্তু বি এর ভ্যালুটা বড় হবে। এই জিনিসটা কি বোঝো? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা বোঝার পরে তাহলে আমরা বুঝতেছি যেহেতু বি স্কোয়ারটা বড়, তার মানে বি এর ভ্যালুটা বড়। তার মানে আলটিমেটলি আমাদের দ্বিতীয় যে কনসেপ্টটা বা দ্বিতীয় যে টেকনিকটা শিখলাম, এই টেকনিকটা আমাদের কাজে লাগবে এই উদাহরণটা সলভ করার জন্য বা এই ম্যাথটা সলভ করার জন্য, ঠিক আছে? তো এই ম্যাথটা সলভ করার জন্য এক্স এবং ওয়াই এর ভ্যালুটা, এটা আমরা ফার্স্ট যেই তোমার টাইপ শিখছি এই টাইপ আমরা পেয়েছিলাম, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা ছিল 3/2, 1, তাই না? তার মানে যেখানে এখানে বি বড়, তাহলে উপকেন্দ্রের যে স্থানাঙ্ক বা এখানে উপবৃত্তের যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে এটা কি? এইটা হবে, অর্থাৎ এক্স আমাদের স্থির থাকবে,
ওয়াই এর ভ্যালু 1 প্লাস মাইনাস এর ভ্যালু কত ছিল? আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে একটা মিস্টেক করে আসছি, ঠিক আছে? মিস্টেকটা কি ছিল জানো? এখানে এক্স স্থির, ওয়াই এর সাথে বি যোগ হতো, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে বি বড়, তার মানে যেটা বড় সেইটাই তার সাথে যোগ হচ্ছে, ঠিক আছে? এখানে যেমন এ বড় ছিল, এক্স এর সাথে এ যোগ হয়েছিল, বা যোগ অথবা বিয়োগ, ঠিক আছে? তার প্লাস মাইনাস এ করছিলাম, এখানে ওয়াই এর সাথে প্লাস মাইনাস বি করবো। তাহলে বি এর ভ্যালুটা কত ছিল? বি স্কোয়ারের ভ্যালু 3, তার মানে বি এর ভ্যালুটা হচ্ছে √3। তাইলে হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, আমরা পেয়ে গেছি। তো আশা করি এইটাও আমরা বুঝতে পারছি, তাই তো? এটাও যদি বুঝতে পারি, আর নেক্সট আমরা 4 নম্বর টাইপে চলে যাচ্ছি, এবং এই 4 নম্বর টাইপটা করতে গেলে আমরা বুঝতেই পারবো যে আমাদের ফার্স্ট যে টাইপ ছিল, সেকেন্ড যে টাইপ ছিল এবং থার্ড যে টাইপ ছিল, এই সবগুলো টাইপই আমাদের বুঝতে হবে, নখ দর্পণে থাকতে হবে, দেন আমরা 4 নম্বর টাইপটা সলভ করতে পারবো, অন্যথায় পারবো না। তো এই জিনিসটা বোঝা অনেক জরুরি। তো আশা করি ভাইয়ারা তোমরা সব কিছুই বুঝতে পারছো, অ্যান্ড যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। আমি প্রতিটা লেকচারে আমি বলে দিই, যদি কোথাও বুঝতে না পারো তাহলে ভাইয়া কী করবা, কমেন্টে জানাবা। আমি আশা করব যে তোমরা তোমাদের সর্বোচ্চটা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আমি আমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করছি, এবং তোমরাও তোমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে রাখার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এই 4 নম্বর টাইপটা আমাদের কি বলছে? উপকেন্দ্রিক স্থানাঙ্ক নির্ণয় করতে, অর্থাৎ উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো এটার জন্য কি করতে হবে? টাইপ 1, 2, আবার হচ্ছে এ বি যেটা নির্ণয় করা দেখালাম, এগুলো সবগুলা পারতে হবে এবং সবগুলো সাহায্য নিতে হবে, ঠিক আছে? এখন দেখো, যদি এ আর বি এর ভ্যালু যখন আমরা নির্ণয় করলাম, নির্ণয় করার পর দেখা যাচ্ছে এ এবং বি এর মধ্যে এ বড়, মোস্ট ইম্পর্টেন্ট, ছোট হলে হবে না কিন্তু, যেটা বড় সেটা নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু এ বড়। তো যদি এ বড় হয় তাহলে আমাদের কি হবে জানো? এখানে এক্স প্লাস মাইনাস এ ই, ওয়াই স্থির, বুঝছি? আবার যদি কোনো কারণে বি বড় হয়, বি বড়, তাহলে কি হবে জানো? এখানে এক্স স্থির থাকবে, ওয়াই প্লাস মাইনাস বিই, বুঝছি? যদি বুঝে থাকি তাহলে তো আমাদের জন্য খুব ইজি হবে, তাই তো? তো আমরা যদি এইরকম একটা কি করি, এক্সাম্পল নিই, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা আরও ইজি হয়ে যাবে, তাই না? থিওরি থেকে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করলে আমাদের মাথায় বেশি হিট করে, তাই তো? তো তাইলে দেখো, আমরা যদি ম্যাথমেটিক্স প্র্যাকটিসে চলে যাচ্ছি, তাহলে একটা ইকুয়েশান নিই। ধরো 3x² প্লাস 2y² মাইনাস 9x মাইনাস 4y প্লাস 13 ইকুয়ালস টু 0। এখন এইটা হচ্ছে ঠিক প্রথমটারই, ঠিক আছে? তো এটার জন্য আমাদের শীর্ষবিন্দুর যেটা স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই এর ভ্যালুটা কত ছিল? 3/2, 1। এটা ফার্স্ট টাইপে দেখে আসছি। উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালুটা ছিল 1/√3, যেটা আমরা সেকেন্ড টাইপে দেখে আসছি। তারপরে হচ্ছে এ এবং বি এর মধ্যে কোনটা বড় সেটা আমরা দেখে আসছি, যে এখানে বি বড়, তাই তো? তো সব কিছুই আমাদের যখন নখ দর্পণে, তাহলে আমরা আর বসে আছি কেন? একটা সলভ করে ফেলি, তাই না? তো সলভ করার জন্য দেখা যাচ্ছে আমাদের এই টেকনিকটা কাজে লাগবে। কেন? যেহেতু বি এর ভ্যালুটা বড়, তার মানে এক্সটা স্থির থাকবে, তাই না? এক্স এর ভ্যালুটা কত ছিল? 3/2, এটা স্থির থাকবে। এইটা যদি স্থির থাকে, এবং ওয়াই এর ভ্যালুটা কত ছিল? 1 প্লাস মাইনাস বি এর ভ্যালুটা কত? √3, আবার ই এর ভ্যালুটা কত? 1/√3। এইটা ক্যান্সেল আউট, তার মানে হচ্ছে 1 থাকবে। তার মানে হচ্ছে দেখো, 3/2, 1 প্লাস 1, এইটা হচ্ছে একটা অ্যান্সার। আবার এইটা হচ্ছে আর একটা অ্যান্সার হবে, 3/2, 1 মাইনাস 1, কারণ এখানে প্লাস মাইনাস ছিল, এই জিনিসটা তো আমরা বুঝি, তাই না? তাহলে আমাদের আলটিমেটলি যেই উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত দাঁড়াচ্ছে? 3/2, 2 বা 3/2, 0, ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলো আমাদের কাছে অত্যন্ত পরিষ্কারভাবে ক্লিয়ার, ঠিক আছে?
তো আশা করব যে তোমরা ফার্স্ট থেকে প্রতিটা লেকচারই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং ধারাবাহিকভাবে আরও কিছু লেকচার আসবে, সেটা আমি আগেই বলছি। অ্যান্ড তোমাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে, আমি আবারও বলছি, তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবা, অ্যান্ড আমি আমার সাধ্যমতো ট্রাই করব যে তোমাদেরকে সলভ করে দেওয়া, ঠিক আছে? তো আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কখনো বলি না যে হচ্ছে আমার চ্যানেল নতুন তারপরও তোমরা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি এই জিনিসটা বলি না, বাট আমি এইটাই একটা বলবো যে যদি আমি হচ্ছে এক একটা মানুষ, বাট তোমরা যে দেখো এটা আমি কিন্তু দেখতে পাই, ঠিক আছে? তো এটা হয়তো অনেকেই জানে যে কেমনে দেখে। তো হচ্ছে এই জিনিসটা যেহেতু আমি দেখতে পাই, তো আমি বলবো যে আমি যেহেতু কারো উপকার করার জন্য তৎপর হয়ে আছি, তো তোমরাও কারো উপকার করার জন্য তৎপর হয়ে থাকো, ঠিক আছে? তো তাইলে দেখবা যে হচ্ছে নিজেরও শান্তি এবং অপরেরও উপকার হচ্ছে। তো এটার জন্য তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে দেখা যাচ্ছে এই লেকচারগুলা ইউটিউবে আরও মানুষজন দেখার সুযোগ পাবে খুব বেশি, বুঝছো? তো আশা করব যে তোমরা আমার পাশে থাকবা, অ্যান্ড আমি আজকের মতো এই লেকচারটা শেষ করতেছি। নেক্সট যেই অধিবৃত্তের লেকচার, এটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করব। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।